তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, না ভালো লাগলেও আমাকে বলো। আর আমার অনেক দিন ব্লগ করা হয় না, যেহেতু বাড়ি গেছিলাম, তো সবার সঙ্গে একটু ভালো সময় কাটাতে চেয়েছিলাম। আর একটু অসুবিধা ছিল বলেও অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু দিয়েই দেই সময় করে। তো এটা আমার মায়ের বাড়ি, মায়ের বাড়িতে গরমের ছুটিতে গেছিলাম, তখন ভিডিওগুলো করা হয়েছিল, কিন্তু এখন আমি আমার বাড়িতেই চলে এসেছি। আর দেখো সকালবেলা, আর আমার মেয়ে ঘুম থেকে উঠতেই চায় না, রাত্রেবেলা ঘুমোতে চাইবে না, আর সকাল 9টা 10টা বেজে গেলে ঘুম থেকে উঠতে চাইবে না, ডেকে ডেকে ঘুম থেকে তুলতে হয়। আর এই যে ব্লগগুলো রাত্রেবেলা ছেলে নিয়ে খেলছিল, ছেলেরই একই অবস্থা, ও ঘুমোতে চায় না। তো রাত্রেবেলা এগুলো করে রেখেছিল, তো আমি সকাল আর ব্লগগুলো খুলে না রাখলে ওরা খেলবেই না। তো ওই জন্য আমি খেলার পরে ওরা এভাবে রেখে দিলে আমি আবার খুলে রাখি, তাহলে আবার নতুন নতুন জিনিস বানায়। আর এই যে আমার মায়ের খাট বিছানা, মায়ের ঘর, মা এই বাড়িতে একাই থাকে। তো যখন আমরা সবাই একসাথে হই, 4 ভাই বোন, আমরা 3 বোন 1 ভাই, তো সবাই একসাথে হলে আবার ঘর জমজমাট হয়ে যায়। কিন্তু মা এত বড় বাড়িতে একা থাকে, তো মানে আমাদের খারাপও লাগে, কিছু করার নেই, যেহেতু সবাই সবার দরকারে বা প্রয়োজনে সবাই মানে দূরে চলে যেতে হয়। তো স্কুল ছুটি থাকলে সবাই আবার একসাথে হই আমরা। আর এই দেখো গ্রামের পরিবেশে জানলার দিকে এমন সবুজ সবুজ দেখা যাচ্ছে। আর এইদিকে আমি মেয়েকে কিছুতেই ঘুম থেকে তুলতে পারছি না, ওর ঘুমে মানে খাওয়ার টাইম হয়ে গেছে, তো ও উঠবেই না, ও ঘুমাবেই। রাত্রেবেলা সবার সঙ্গে দুষ্টুমি করবে, ঘুমোবে না, আর দিনের বেলা আর উঠবে না। আর এই যে এখন ঘুম থেকে উঠলে পরে আবার 1-2টোর দিকে আবার ঘুমিয়ে যায়, তখন দুষ্টুমি করে না, কিন্তু রাত্রেবেলা ঘুমোতে চাই না একেবারে। কি যে মানে আমাদের অবস্থা, মানে জেনারেশনের অবস্থা, মানে রাত্রেবেলা ঘুম থেকে মানে ঘুমোবে না, আর দিনের বেলা উঠবে না। তো যাই হোক, এইদিকে আমার ঘরটা গোছানো হয়ে গেছে পুরো। আর যতদিন আমরা মানে আমরা সবাই মানে 3 বোন সবাই আসলে মোটামুটি মাকে একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, যেহেতু মা একাই থাকে এত বড় বাড়িতে। তো চেষ্টা করি সবাই মিলে একটু গুছিয়ে দিতে। আর এই দেখো আমাদের গাছ থেকে পেঁপে পেড়েছিল। তো গ্রামের এটাই এলো সুবিধা, যখন যা কিছু হয় সেটা একদম টাটকা খাওয়া যায়। তো দেখো পেঁপের মধ্যেই পেঁপে গাছের বীজ হয়ে গেছে। আর দেখো এরকম 8টার দিকেই একেবারে সকালবেলা বৃষ্টি শুরু হয়ে গেছিলো একটু ঝমঝম করে, তো বেশিক্ষণ হয়নি, তারপরে এই বৃষ্টিটা কমে গেছে। আর দেখো বৃষ্টি ভেজা একেবারে উঠোন আর সিঁড়ি, আর আমাদের এই যে সামনের গেটটা। আর এত মানে গরমের মধ্যে বৃষ্টি হচ্ছে, তাই না দেখিয়ে পারলাম না। রাত্রেবেলা আমাদের মানে ঘুমোতে পারছিলাম না, ছটফট করছিলাম। আর ছেলে আর মেয়েকে তো কিছু গায়ে দিয়েই শোয়াচ্ছিলাম না কয়দিন, একেবারে সারা গায়ে র্যাশ, লাল লাল র্যাশ উঠে গেছে। আর আমাদের বাড়িতে না প্রচুর গাছ লাগানো হতো আগে, এখনও হয়। তো মার শরীরটা ভালো নেই বলে অত আর লাগিয়ে পারে না, তবুও প্রচুর গাছ আছে একেবারে সবুজ। আর আমরা আগে ছাদে প্রচুর গাছ লাগাতাম। তো এখন সেটা আমরা যেহেতু আর বাড়িতে থাকি না, মা একা আর পেরে দেয় না বলে এখন গাছের সংখ্যা কমে গেছে। আর এদিকে বৃষ্টি হচ্ছিল বলে দিদির মেয়ে বললো চলো মিম্মা আমরা একটু আইসক্রিম বানাই। দিদির মেয়ে মানে ছোটদির মেয়ে এসেছিলো। তো বাড়িতে সব আইসক্রিমের সরঞ্জাম কেনাই ছিল, বৌদি কিনে রেখে গেছিলো, বৌদি কিছুটা বানিয়েছিল। আর আমিও দেখলাম যেহেতু সব রয়েছে, তো চলো বানিয়েই ফেলি। হুইপ ট্রপোলিট বলে যে আইসক্রিম বেসটা, এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো বৌদি। তো বৌদিও বানিয়েছিল একবার, আর আমিও বানানোর পরে যেটুকু ছিল আবার একবার বানানো যাবে। তো অনেকটা আইসক্রিম হয়েছিল। তো প্রথমে এটা বার করে শক্ত ছিল বলে এটাকে একটু বিটার দিয়ে ভালো করে বিট করে নেওয়া হলো। আর বিট করার পরে বেশ ওটাকে ছেড়ে বেশ ফেনা ফেনা হয়ে গেছিলো। আর দিদির মেয়ে তো বেশ উৎসাহ সহকারে এটা করছিল, ওর করতে নাকি ভীষণ ভালো লাগছিল। আর যেহেতু ওদের পছন্দের খাবার, তো সেহেতু ভালো লাগবেই। আমার ছেলে আর দিদির মেয়ে দুজনে একেবারে উৎসাহ সহকারে করছিল। আর এদিকে আমি চিনিটা একটু মিক্সিতে গুঁড়ো করে আবারও এর সাথে বিট করে নিলাম। তো চিনিটা ঠান্ডা, মানে ঠান্ডা যেহেতু যে কোনো খাবারই তৈরি করতে গেলে চিনিটা বেশি লাগে, তাই একটু বেশি দিয়ে ফেলেছিলাম চিনিটা, 1.5 কাপের মতো। তো 1 কাপ দিলেই হতো, কারণ পরে আইসক্রিমটা খেয়ে দেখলাম একটু বেশিই মিষ্টি হয়েছিল। তাতে অসুবিধা নেই, কিন্তু খেতে কিন্তু আইসক্রিমটা দারুণ হয়েছিল, কেনা আইসক্রিম থেকেও ভালো হয়েছিল। তো ওটাকে বিট করে ভালো করে এটাকে আবার ফ্রিজে একটা ট্রে ছিল, সেই ট্রেটার মধ্যে
মধ্যে ঢেলে দিয়েছিলাম। আর ট্রেটা সবথেকে ভালো হতো ফয়েল পেপার দিয়ে ঢাকলে, কিন্তু ফয়েল পেপার ছিল না বলে আমি জাস্ট একটা সিম্পল একটা ট্রে দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই যে একটা ট্রে কেনা হয়েছিল আইসক্রিমের, তো সেইটা আবার সেটা দিয়েও একটু আইসক্রিম বানিয়ে নিলাম। তো এটাকে বার করে আর বিট করে পরে ঢুকায়নি, এটা একবারে সন্ধ্যার সময় খুলবো বলে তো আইসক্রিমটা বানানো হয়েছে। আর এই যে ছেলের মুখটা দেখো কি হাসি খুশি। আর এদিকে এইটা আটকাচ্ছিলাম, তো দিদির মেয়ে আর আমার ছেলে বললো দাঁড়াও মা আমি করছি। তো দুজনে খুব উৎসাহ সহকারে আইসক্রিমটা বানালো। তো এটা সন্ধ্যার দিকে খাওয়া হয়ে গেছিলো। আর এই যে আইসক্রিমটা এই যে ফ্রিজ করার পরে আবারও আমি ঢেলে আবারও বিটার দিয়ে বিট করব। তো ভালো করে জমেছিল না, কারেন্ট খুব যাচ্ছিলো আসছিলো, ওয়েদারটা ভালো ছিল না বলে, আর যেহেতু গরম পড়েছিল কিনা জানি না, তার জন্য হয়তো লোডশেডিং হচ্ছিলো। তো ভালো করে জমে পারিনি, ভালো করে জমার পরে এটা বিট করলে আরও ভালো হয়। তো আজ আর মানে খাওয়া যাবে না। তো সন্ধ্যার দিকে ওই যেটা ABCD লেখা আইসক্রিমের ট্রেটা ছিল ওটাই বার করেছিলাম। তো এটাই যে আবার একটু বিট করে নিচ্ছি, তো ফ্রিজে আবার ঢুকিয়ে দেবো। এটা আর আজ খাওয়া যাবে না, কালকে সকালবেলা খোলা হবে। তো আর ডিপ ফ্রিজে রাখলে বেশ ভালো জমে যাবে, সেই জন্য আর এটা আর হাত দেবো না। আর এটা একটা ট্রে দিয়ে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর সন্ধ্যার সময় ওই ছোটো ট্রেটা বার করার কথা ছিল, ABCD লেখা। আর দেখো উপর থেকে ABCD লেখা, কিন্তু ভেতরে কিন্তু সব আইসক্রিমের শেপগুলো একই রকম, একদম ছোট ছোট হয়েছে। আর ওরা দুটো খাওয়ার পরে বললো আর একটা করে খাবো, তাহলে খা। আর ভালো করে প্রথমে দিদির মেয়ে তুলতেই পারছিল না, আমি দুটো তুলে দিলাম। তো পরে একটা তুলেছে, তো বললো মিম্মা দারুণ টেস্ট হয়েছে খেতে। তো দুজনে সবাই ভাগ করে নিল। আর এই যে সকাল হতেই একদম ঘুম থেকে উঠেই আইসক্রিমটা বার করলো। তাই আমি বললাম কি রাত্রেবেলা কি তোদের ঠিকঠাক ঘুম হয়েছে না আইসক্রিমের মধ্যেই মনটা ছিল? তো আমি বললাম বাটিগুলো নিয়ে আমি সবার জন্য দেই। তো সকালবেলা টিফিন করার পরে আইসক্রিমগুলো দেখো কেমন একেবারে স্মুথ আর একদম কেনা আইসক্রিমের মতো হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর সবাইকে দেওয়ার পর সবাই বললো হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো পরে আইসক্রিম বানালে ভাবছি এটা দিয়ে আবার আইসক্রিম বানাবো। তো ব্লগে বোধহয় সকালবেলা উঠে মানে ভয়েসটা দিচ্ছিলাম, তো বাইরের খুব আওয়াজ আসছিল, পাখির আওয়াজ বা কাজ করার যে আওয়াজ আসছিল। তো যদি কিছু খারাপ লেগে থাকে সবাই ভুল ত্রুটি মার্জনা করে দিও। আর আমার ব্লগটা এই পর্যন্তই, পরের ব্লগে আবার দেখা হবে, সবাই ভালো থাকবে।